সোনা আজ শেষ করো দিন। হ্যাঁ, টাকাটা ঢোকাও আগে, ঢোকাও। হ্যাঁ চলো, হ্যাঁ, ভালো করে ঢোকাও, ভালো করে ঢোকাও। ভালো করে ঢুকিয়ে এক ঝটকা মেরে তুলতে হবে। রানী তুমি আর সে না পানি, আমি টানবো তো। হয়নি 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 হয়নি, হ্যাঁ হ্যাঁ, মারো একটাও হয়নি। ঝটকা, এই যা মারো ঝটকা, যা। ঝটকা মেরে তোলো, ঝটকা মেরে, ঝটকা মেরে। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের জোরে ঝটকা মারো, হ্যাঁ প্রাণ গেল রে। কাল গেল একবার তোলো, তোলো। প্রাণ গেল প্রাণ গেল রে। আবার এক জায়গায় করো। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও ঢোকাও। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না। হ্যাঁ মারো হ্যাঁ, ঝটকা, এই তো, yes। এই তো, সাবাস সাবাস সাবাস। আবার সাবাস বলছে প্রশান্ত। মারো ঝটকা, এই যা পড়ে গেল। ঢোকাও ঢোকাও, ঢোকে নি না, দূরে চলে গেছে। বাদিকে আছে, বাদিকে 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 বাদিকে। টাইম শেষ। 500 তুলেছে 6টা, 3000 এখানেই পেরিয়ে গেছে সরিতাকে। 50 তুলেছে 19টা, মানে 5550। 10 তুলেছে 21টা, মানে 6080। ওয়াও! রীতা, এই যে সাজগোজের জিনিসপত্র নিয়ে বসো, এটা কি ডালা নাকি কোনো দোকান? না, বাড়িতে আমি দুটো বড় বড় ব্যাগ নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, নিয়ে গিয়ে স্কুলের একটা মাঠ আছে, আচ্ছা। সেই মাঠে অনেক দূর থেকে বাচ্চারা আসে, তো মারা এসে বসে থাকে, আমি সেখানে বসে বসে বিক্রি করি। কতদিন ধরে করছো এটা রীতা? দিদি, আমি করছি লকডাউনের আগের দিন। আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে। মানে প্রথম যেদিন লকডাউন আনা হ্যাঁ, হলো তার আগের দিন বাড়িতে খবর এলো স্বামী অসুস্থ, ট্রেনে হকারি করে। পরে ডাক্তারখানা আমাদের ওখানে স্থায়ী হসপিটালে নিয়ে গেলাম, বললো আমরা কিছু করতে পারবো না, অন্যরকম কিছু চলে গেছে। কি মানে হয়েছে? ট্রেনে হকারি করতে করতে বুকে ওঠানামা করতে গিয়ে বুকে আঘাত লেগেছে, সেটা ইনফেকশন হয়ে গেছে, যা বাবা। হয়ে গিয়ে ক্যান্সারের দিকে চলে গেছে, ওরা বললো। বলার পর দিদি মাথায় তো বাজ পড়ে ভেঙে পড়লো। বড় মেয়ে তখন ক্লাস 7-এ পড়ে, আর ছোট মেয়ে ছোট 5 বছরে। আর তারপরে দিন লকডাউন, কেউ কারু বাড়ি আসছে না, কেউ কারু বাড়ি আমাদের ঢুকতেও দিত না দিদি। বাড়িতে খাওয়াও হতো না, এদিকে স্বামী বাঁচবে না ডাক্তার বলে দিয়েছে। তারপরে দিদি আমার বোনের বোন, ও বললো একটা ভালো ডাক্তারখানা আছে, ওটা হসপিটাল, বললো ওখানে নিয়ে চলো, ওখানে তো ভালো ডাক্তার, বিলেত ফেলোর একটা ডাক্তার আছে, ডক্টর SN বর্মন। আচ্ছা, বলে ওনার কাছে নিয়ে গেলাম, উনি বললো এক্ষুনি রিপোর্ট করতে হবে। টেস্ট করতে হবে। হ্যাঁ, আমাদের কাছে রিপোর্ট করে করে দিদি আর কিচ্ছু নেই, নিজের গয়না টয়না কিচ্ছু নেই। এবার আমার বোনের বর বললো আমি সব দেবো। ও আমার হাতে একটা ATM ধরে দিল, আমার বোন তো RPF, গড়িয়া মেট্রো স্টেশনে RPF, একটা ATM ধরে দিল, বললো ATM তোমার card? যা, হ্যাঁ বলে তোমার যা লাগে তুমি খরচা করো। আরে বাপরে, হসপিটালে একদিনে 72,000 টাকা রিপোর্ট করলো। টেস্ট করালো? হ্যাঁ, করার পর উনি বললো যে ওটা ক্যান্সারের দিকে যেত যদি আর 1-2 দিন লেট হতো, বলে উনি জলটা বার করলো, 10 লিটারের জল বের করলো, জল? ওই জলে থেকে ইনফেকশনটা হতো আর কি। আচ্ছা, বলে উনি রিপোর্ট করিয়ে সবকিছু করিয়ে ওষুধ দিল, বললো এখন 2 বছর আমার কাছে চেক আপ হতে হবে, আর উনি কোনো কিছু খেতে পারবে না, কোনো নেশা জাতীয় জিনিস। দিদি সেই সময় এমন অবস্থা, মানে কারো বাড়ি যেতেও পারতাম না, কেউ বাড়িতে গেলে তখন দরজা বন্ধ করে দিত। হ্যাঁ, লকডাউনে সবার করোনা একটা লোন চলতো, আমার তো অবস্থা খুব খারাপ, লোন নিতাম, ঘরে কাজকর্ম একটু করতাম, বাচ্চাদের পড়াশোনা। মেয়েটাকে যে ভালো জায়গায় পড়াচ্ছি, মেয়েটাকেও অনলাইনে ক্লাস হচ্ছে, ফোনও নেই দিদি। একজনের কাছ থেকে একটা ফোন চেয়ে এনেছি, উনি সেই থেকে করছি। মেয়েটা তখন তারপরে সায়েন্স নিয়ে পড়ছে, বলে তুই পড়াতে পারবি না, তোর স্বামী অসুস্থ, তুই মেয়ে হয়ে কি করে চালাবি। মেয়ে বললো মা আমার স্বপ্ন আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি